হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 যে এমসিকিউ পরীক্ষা হবে, সেই এমসিকিউ পরীক্ষার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক শুরু করেছিলাম, সেটা হচ্ছে ডেরিভেটিভ বা অবকলন। এই চ্যাপ্টারটা ক্লাস 11 ছিল। আমি তবুও তোমাদের পার্ট 1 ভিডিও দিয়েছি, যেখানে আমি এর কনসেপ্টটা বুঝিয়েছি। যে 11 ছিল সেটা বুঝিয়েছি, এবং 12 এর কিছু ফর্মুলা ছিল, সেটা ইনভার্সাল ফর্মুলা, সেগুলো আমি বুঝিয়েছি। আজকে হবে পার্ট 2 ভিডিও। এটা আছে পার্ট 2 হবে। যারা পার্ট 1 দেখো, প্লিজ পার্ট 1টা দেখে নেবে। পার্ট 1 আমি কনসেপ্ট বুঝিয়েছি, এবং তোমাদের এসএন দে বই, সৌরেন্দ্রনাথ দেব বই থেকে আমি এমসিকিউ 1 থেকে 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। ওকে, পেজ নাম্বার 302 এসএন দে বইয়ের এমসিকিউ 1 থেকে 4 পর্যন্ত করিয়ে দিয়েছি, এবং তোমাদেরকে পার্ট 1 এর ভিডিওতে কনসেপ্টটা বুঝিয়েছি। এবং আমার সম্ভবত কোনো ইনভার্সের ফর্মুলা বাকি, কিন্তু ফর্মুলা বাকি ছিল, যেটা করিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ক্লাস 11 এর যা কনসেপ্ট সেটা বুঝিয়ে দিয়েছি, 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি। দেখো, ক্লাস 12 এ যেহেতু উঠে গেছি, তাহলে কিছু ফর্মুলা এক্সট্রা জানতে হবে। কি কি ফর্মুলা? দেখো, ইনভার্সাল ফর্মুলা। দেখো, y ইকুয়াল টু sin x তোমরা ডেরিভেটিভ জানো, কিন্তু y ইকুয়াল টু sin ইনভার্স x এর ডেরিভেটিভ তোমরা জানো না। তাহলে আমাদের 12 এ উঠে গেছি, তাহলে আমাদের এই সূত্রটা জানতে হবে। y ইকুয়াল টু sin ইনভার্স x হলে এর ডেরিভেটিভ কত হবে। আবার y ইকুয়াল টু cos ইনভার্স x হলে ডেরিভেটিভ কত হবে। আবার দেখো, y ইকুয়াল টু tan ইনভার্স x হলে ডেরিভেটিভ কত কত হবে। আবার y ইকুয়াল টু cot ইনভার্স x হলে এর ডেরিভেটিভ কত হবে। আবার y ইকুয়াল টু sec ইনভার্স x হলে ডেরিভেটিভ কত হবে। y ইকুয়াল টু cosec ইনভার্স x হলে ডেরিভেটিভ কত হবে। দেখো, আমরা সবাই 11 এর কনসেপ্টটা জানি, যে বা অথবা আমি পার্ট 1 ভিডিওতে বলে দিয়েছি ডিটেইলস, যে y ইকুয়াল টু sin x, y ইকুয়াল টু cos x, tan x, cot x, sec cosec হলে ডেরিভেটিভ কত হবে, আমরা সবাই জানি। আমি পার্ট 1 ভিডিওতে করে দিয়েছি, যারা জানো না প্লিজ দেখে নিও গিয়ে। হ্যাঁ, এবার দেখো, ইনভার্স থাকলে ডেরিভেটিভ কত হবে, এটা 12 এ কিন্তু জানতে লাগবে। হ্যাঁ, চলো, y ইকুয়াল টু sin ইনভার্স x হলে এর ডেরিভেটিভ কি হবে দেখে নাও একবার। dy dx ইকুয়াল টু হবে, মাথায় রাখবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, sin ইনভার্স x যা হয়, cos ইনভার্স x সেম হবে। cos ইনভার্স x কি বলতো, এটাই হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x। ওকে, তাহলে sin ইনভার্স x এর মানে ডেরিভেটিভ যা হলো, cos ইনভার্স x এর ডেরিভেটিভ সেম হলো, কিন্তু এটা c দিয়ে শুরু, তাই হবে মাইনাস। তোমাদের আগে যেমন বলেছিলাম, cos c দিয়ে শুরু, অর্থাৎ যারা c দিয়ে শুরু হয় তার ডেরিভেটিভ কি হবে, মাইনাস হয়, নেগেটিভ হয়। যারা যারা c দিয়ে শুরু হবে তার ডেরিভেটিভ কি হবে, নেগেটিভ হবে। তাদের কত, cos c দিয়ে শুরু, নেগেটিভ নেগেটিভ। বাকি দুটো সেম। দেখো তো, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, cos কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, শুধু c দিয়ে শুরু, তাই নেগেটিভ। ওকে, আবার দেখো, যখন যেন tan ইনভার্স x, তাহলে কি হবে, দেখো dy dx ইকুয়াল টু হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, আর cot ইনভার্স x দেখো সেম হবে, tan যা হয়েছিল cot সেম হবে। দেখো, tan আর cot সেম। কি বলো, 1 বাই 1 প্লাস x এটা সেম হবে, কি হয় বলো, 1 বাই 1 প্লাস x স্কয়ার। c দিয়ে শুরু, তাই মাইনাস। দেখো, c দিয়ে শুরু হয়েছিল, তাই হবে মাইনাস। ওকে, সেকেন্ড ইনভার্স x দেখো, ভালো করে শুনবে, x ইনটু 1 বাই x ইনটু রুট ওভার কি হয় বলো, x স্কয়ার মাইনাস 1, এটা হবে। ওকে, এটা যা হয়েছে এখানে সেম কোসেক হবে, শুধুমাত্র c দিয়ে শুরু, তাই মাইনাস হবে। কি হয় বলো, 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, চলো, শুধু c দিয়ে শুরু, তাই হবে মাইনাস, বাকি একদমই সেম। তাহলে এই 6টা সূত্র তোমাদের ইম্পর্টেন্ট, জানতে লাগবে, নাহলে কিন্তু আমরা ক্লাস 12 এর অঙ্কগুলো করতে পারবো না। এর 11 কিন্তু ছিল না, ঠিক আছে। তো এটা আমি আগের দিন বলে দিইনি, আজকে বলে দিলাম, ঠিক আছে। এটুকু লিখে নেবো সবাই। ওকে, ওকে, এবার দেখো, আমরা অঙ্কগুলো করবো তারপর থেকে। আমাদের 4 পর্যন্ত অঙ্ক হয়েছিল, এবার 5 থেকে হবে। হ্যাঁ, তো 5 থেকে দেখবো আমরা। চলো, অঙ্ক নম্বর 5 দেখো কি বলেছে। 5 বলছে যে ddx অফ tan ইনভার্স x তার হোল স্কয়ার। বলছে ddx অফ tan ইনভার্স x তার হোল স্কয়ার ইকুয়াল টু যদি 5 of x বাই ইকুয়াল টু k ইনটু tan ইনভার্স x, k tan ইনভার্স x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়, তবে k এর মান কত। এটা ছিল অঙ্ক, ভালো করে শুনুন। কি হয়েছে দেখো তো, ddx অফ tan ইনভার্স x তার হোল স্কয়ার ইকুয়াল টু k ইনটু tan ইনভার্স x ইনটু এটা হয়, তবে k এর মান কত। এটা কোশ্চেন বলেছে, বইটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে। তো স্যার, এটাকে ddx মানে কি বলতো, এই ddx মানে হচ্ছে যে এটাকে ডেরিভেটিভ করতে বলেছে। ওকে, এটা ডেরিভেটিভ করা কি হয় দেখো তো, কি হয় বলো, ডেরিভেটিভ করলে এটাকে x ভাববো, এটা কি x, তাহলে x স্কয়ার হলে কি হয় বলো, 2x হতো, তাহলে 2 ইনটু tan ইনভার্স x হবে। ভালো করে শুনবে, আমি আগের ভিডিওতে কনসেপ্ট বুঝিয়েছি, যারা জানো না প্লিজ কনসেপ্টটা দেখে নিও আগের ভিডিওতে গিয়ে, ঠিক আছে। এটাকে x ভাবলো, তাহলে কি হয় বলো তো, x স্কয়ার মানে কি হবে, 2x হবে, তাহলে 2 সামনে আসলো, x
ইন্টু ডিডিএক্স অফ এর ডেরিভেটিভ। এর ডেরিভেটিভ করলে কত হয় বলো? ডেরিভেটিভ করলে হবে কত? 1/1 প্লাস এক্স স্কয়ার। কেন বলো? এই tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলাম। তাহলে বুঝতে পারছো না? প্লিজ আমি আর একটু ভাঙিয়ে ভাঙিয়ে করে দিচ্ছি। দেখো ডিডিএক্স অফ এর ডেরিভেটিভ কত হয় বলো? tan ইনভার্স এক্স। কেন করলাম এটা? কারণ ভালো, আমি আবার বোঝাচ্ছি, দেখো একবার ভালো করে শুনবে। দেখো এটাকে এক্স ভাবলাম, এক্স কোন মান কত? 2x হলো। আর যাকে এক্স ভাবলাম তার আবার ডেরিভেটিভ করতে হয় না? তাই করো। ইকুয়াল টু যা আছে তাই লিখবো, ইকুয়াল টু যা আছে তাই লিখবো, এর কোনো কাজ নেই। হলো? এবার ভালো করে শুনো। তুমি দেখো বোথ সাইডে কি কাটছে দেখো তো। এই tan ইনভার্স এক্স tan এক্স কেটে দাও। এবার দেখো তো 2 ইনটু, এবার ডিডিএক্স মানে কি? এর ডেরিভেটিভ করতে হবে আবার। ডেরিভেটিভ কত হয়? একটু সূত্র লিখে দিলাম, একটু ফর্মুলা লিখে দিলাম যে tan ইনভার্স এক্স ডেরিভেটিভ কত হয় বলো? 1/1 প্লাস এক্স ইকুয়াল টু কি ছিল? k ইনটু 1/1 প্লাস এক্স। বোঝা গেল? এবার দেখো তো স্যার, এই এটা আর এটা কাটবে। প্রথমে দেখো তো 2 ইকুয়াল টু k, এটা আমাদের k এর মান। বোঝা গেল? যারা পারো এক লাইন ডেরিভেটিভ করতে পারো, এটা না করলে হবে, এক লাইনে এটা করলে হবে, ঠিক আছে? যারা পারো এক লাইনে ডেরিভেটিভ করবে। চলো অপশন কত আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি তে তোমাদের অপশনটা দেওয়া আছে। আশা করি ক্লিয়ার হলো? বোঝা গেল? অঙ্ক নম্বর 5 ডান। দেখো অঙ্ক নম্বর 6 করবো। 6 দেখো 6 কি বলেছে? বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কি বলছে দেখো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? এটা দেওয়া আছে। ওকে, এর মান বের করতে বলছে, এটা দেওয়া আছে। তো দেখো ডেরিভেটিভ যখন করবো ভালো করে শুনবে। তখন এক্স স্কোয়ার মানে কি বলো? এর ডেরিভেটিভ করলে 2x হয় আমরা জানি, প্লাস। এবার শোনো ভালো করে শুনবে আমি যেটা বলছি। দেখো যখন ওয়াই বা ওয়াই স্কোয়ার বা ওয়াই এর কখন যখন যে কোনো একটা টার্ম পাবো, যখন ওয়াই এর কোনো একটা টার্ম পাবো, সঙ্গে সঙ্গে ওটাকে ইন টার্ম অফ এক্স এর মতো ভাববো। এটাকে ভাববো কি বলো? এটাকে এক্স এর মতো টার্ম পাবো। কেন এক্স ভাববো এটাকে? তাহলে এক্স স্কোয়ার মানে 2x হতো, তাহলে 2y হবে। এক্স স্কোয়ার তাহলে 2x হতো, তো তাহলে ওয়াই স্কোয়ার 2y হলো। সঙ্গে সঙ্গে যেহেতু এক্স না অন্য কিছু ওয়াই আছে, সেজন্য সঙ্গে সঙ্গে কি করবো বলবো তো? ডিওয়াই ডিএক্স সঙ্গে সঙ্গে লিখবো ইকুয়াল টু এ স্কোয়ার মানে কনস্ট্যান্ট, তাহলে হবে 0। আমি আবার রিপিট করছি, যেহেতু এটা এক্স ওয়াই আছে, এক্স না, আর যখন যখন ওয়াই বা ওয়াই এর টার্ম থাকবে সেটাকে এক্স ভাববে মনে মনে, তাহলে এক্স স্কোয়ার মান কত হবে? 2x হতো, তাহলে 2y হবে। আর সঙ্গে সঙ্গে ওয়াই থাকার জন্য ডিওয়াই ডিএক্স থাকবে। ওকে, আচ্ছা আমি আরো এক্সাম্পল করাচ্ছি, চামড়া দরকারে দেখো বুঝতে পারবে। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর মান কি করবে তোমরা? এটাকে রাখবো 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে বলো? এই 2x ওদিকে লিখে -2x হবে। আসলে কারণ ডাউট নেই, -2x। এবার কি হবে বলো তো স্যার? আমরা লিখবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -2x/2y। এই 2y ওদিকে ভাগ করতে হবে, 2y ডিভাইড করে দিলাম। এবার কি হয় দেখো এবার? এবার এই 2 কাটবে, অ্যান্সার হবে কত বলো? -x/y। এটা অপশনে আছে কিনা দেখে নাও। এটা অপশনে আছে, দেখো 6 নাম্বারটা -x/y। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? তাহলে এইভাবে কিন্তু খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারি। আচ্ছা এই অঙ্কটা একটা এক্সাম্পল আরেকটা দিয়ে দিই আমি। আচ্ছা কিন্তু ওয়াই ছিল, এই জায়গাটা অনেকে ডাউট হতে পারে, এই জায়গাটা একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, এক্সট্রা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ, আমি বললাম ওয়াই ইকুয়াল টু, বললাম আমি এক্স প্লাস বিওয়াই প্লাস সি। ওকে, চলো তাহলে কি করবো দেখো এটাকে। আচ্ছা ওয়াই ইকুয়াল টু না, এটা ইকুয়াল টু 0 দিলাম, এটা ইকুয়াল টু 0 দিলাম। ওকে, এটা ইকুয়াল টু 0 দিলাম। তাহলে সেম টাইপ ইকুয়েশন দেখো দেখো, তাহলে কি করবো? এটা তো a ইনটু x এর ডেরিভেটিভ 1 হয়ে যায়, প্লাস b ইনটু y। দেখো y এর ডেরিভেটিভ কত হয় বলো তো? দেখো y এর ডেরিভেটিভ কত হয়? আমি লিখলাম y ইকুয়াল টু sin x। তাহলে y ছিল না, y এর ডেরিভেটিভ কত হতো বলো? dy dx হতো না? তাও থেকে না dy dx হতো, তো ইকুয়াল টু cos x হতো। তাহলে সেম y এখানে আছে, y আছে, y মানে কি হয় বলো? dy dx প্লাস c মানে 0 ইকুয়াল টু 0। তাহলে কি হলো? b ইনটু dy dx ইকুয়াল টু 0, অর্থাৎ dy dx ইকুয়াল, আচ্ছা এটা অন ছিল না একটা। ওকে, তাহলে কি হবে দেখো? b ইনটু dy dx -1, অর্থাৎ dy dx কত হয় বলো? -1/b। বুঝে গেল কি? আমি যদি অন্য একটা এক্সাম্পল দিতাম এরকম করে, ধরে নাও আমি এরকম এক্সাম্পল নিচ্ছি যে y sin x প্লাস sin y ইকুয়াল টু sin c নিলাম আমি। হ্যাঁ, c মানে কনস্ট্যান্ট। এক্সাম্পল তোমাদের বোঝার কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি। তাহলে sin x মানে cos x হয় আমরা জানি সবাই।
এই সাইন ওয়াই, এই সাইন ওয়াই আছে না, এটাকে ভাববে এক্স, দেখো এটাকে ভাববে এক্স, এটাকে ভাববে কি বলে, এটাকে ভাববে এক্স ভাববে, দেখো তাহলে সাইন এক্স হলে কি হতো, কস এক্স হতো, তাহলে কস ওয়াই করে দাও, তাই না, সাইন এক্স হলে কস এক্স হতে, তাহলে ওয়াই হতো কস ওয়াই হলো, আর ওয়াই থাকার জন্য সঙ্গে সঙ্গে কি করবো বলো, একটা ডিওয়াই ডিএক্স নেবে ইকুয়াল টু জিরো, জিরো কেন, সাইন সি কনস্ট্যান্ট থাকে, এখান থেকে ডিওয়াই ডিএক্স মান বের করতে পারবে তোমরা এবার, বুঝে গেল কি, তাহলে এভাবে আমরা ওয়াই থাকলে আমরা সরাসরি ডিওয়াই ডিএক্স লিখবো, তো ওয়াই থাকলে এক্স এর মতো বিহেভিয়ার করবে, আর সঙ্গে সঙ্গে ডিওয়াই ডিএক্স সাথে এক্সট্রা হবে, ঠিক আছে, তাহলে 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 7 নম্বরটা দেখো, এবার দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে ddx অফ 5 টু দি পাওয়ার fx এর মান কত, তাই না, ddx অফ 5 টু দি পাওয়ার fx, তো খুব সিম্পল স্যার, দেখো আমি যদি এটা হতো, আমাদের কনসেপ্টটা বুঝে, আগের ভিডিও যারা দেখো দেখে নিও, আমি কনসেপ্ট বুঝিয়ে, যদি এটা হতো দেখো তো 5 টু দি পাওয়ার x, তাহলে কি হতো দেখো dy dx ইকুয়াল টু, এটাই হতো, তার সঙ্গে log 5 হতো, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে এটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার যদি ফাংশন থাকে তাহলে এইভাবে করতে হয়। এবার সেম টু সেম এটা দেখো তো স্যার, এটাকে ভাবো এক্স, এটাকে ভাবো এক্স, তাহলে দেখো তো 5 টু দি পাওয়ার এক্স, তাহলে কত হতো বলো, এটাই হতো, তার সঙ্গে log 5 হতো, সঙ্গে সঙ্গে কি করতে বলতো, এটা আবার ডেরিভেটিভ করতে হবে না, এক্স ভেবেছিলাম না, এর আবার ডেরিভেটিভ করলে কত হয় বলো, বলো এফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়, এফ ড্যাশ এক্স হয় না স্যার, তাহলে এর ডেরিভেটিভ কত হয় বলো, এফ ড্যাশ, এটা অ্যান্সার, তো 5 টু দি পাওয়ার এফ এক্স log 5 ইনটু এফ ড্যাশ এক্স, এটা অপশনে কিন্তু আছে তোমাদের 7 নম্বরটা, দেখো তো এফ 5 টু দি এফ এক্স এফ ড্যাশ এক্স ইনটু log 5, এটা হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। log 5 বা log ইবিএস 5 ব্যাপারটা কিন্তু একই, এটা এখানে ই দিতে একটা একই ব্যাপার, হ্যাঁ, ইবিএস 5 বা log 5 কিন্তু একই, কিছু নেই মানে ই উজ্জ্বল আছে মাপতে হবে, ওকে, অঙ্ক নম্বর 7 হয়ে গেল, দু লাইন অঙ্ক, এক লাইন অঙ্ক। আচ্ছা 8 নাম্বার দেখো, অঙ্ক নম্বর 8 কি বলেছে, আচ্ছা 8 কি, 8 খুব সহজ অঙ্ক, দেখো একদম সহজ অঙ্ক, 8 কি বলেছে দেখো, বলছে যে ddx of 2x cube minus 5, ddx of 2x cube minus 5 to the power 10, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, চলো ফার্স্ট ব্র্যাকেট দাও, সরি 2 আর 10, বলছে এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে বলো, এর মান দেওয়া আছে যে 2x কিউব মাইনাস 5 টু দি 9 ইন্টু fx, তাই তো, fx হলে fx এর মান কত, হলে fx এর মান কত, চলো এর মান দেওয়া আছে, ভালো করে শুনবে, বলছে ddx হবে এটা, এর মান, এটা ডেরিভেটিভ যদি এটা হয় তাহলে fx এর মানটা কত, চলো খুব সহজ স্যার, এর ডেরিভেটিভ করলে কথা দেখো স্যার, এটাকে x হবে, এটা কি হবে, এটাকে x হবে, x হবে কি হবে, 10 টা সামনে আসবে না, 10 ইনটু 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9, তাই তো, ইনটু ddx এর ডেরিভেটিভ করতে হবে, অথবা এবার ডেরিভেটিভ 3 নিয়ে আসবে স্যার 6 কি হবে, 3 মাইনাস 1 মানে x স্কয়ার হবে, আর 5 এর 0 হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে দেখো তো, 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 9 ছিল, যা ছিল তাই, ইনটু fx, ভালো করে শুনবে, এবার দেখো তো স্যার এখানে কাটছে কি, দেখো তো এই টার্মটা এটা কাটছে, সরি এই দুটো টার্ম কাটছে, ঠিক আছে, তাহলে কথায় দেখো তো পড়ে থাকো 10 ইনটু 6 এক্স স্কয়ার, কি হবে 60 এক্স স্কয়ার ইকুয়াল টু fx, তো fx এর মান কত বলো 60 এক্স স্কয়ার, অপশনে আসলে দেখো তো 60 এক্স স্কয়ার, fx এর মান হচ্ছে 60 এক্স স্কয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 60 এক্স স্কয়ার, ওকে, আর কারো ডাউট নেই কি তো, ওকে, বুঝা গেল কি, এবার দেখো অঙ্ক নম্বর 9, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্ক নম্বর 9 ভালো করে শুনুন, 9 শোনা ভালো করে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্ক নম্বর 9, 9 বলছে যে ddx of x to the power x, দেখো ddx of x to the power x, এটা মানেও যা, আমি যদি লিখতাম y equal to x to the power x, এর মানে কিন্তু একই, হ্যাঁ, এই কোশ্চেন এভাবে লিখতে পারি, আমরা কোশ্চেনটাকে এভাবে লিখতে পারি, হ্যাঁ, হলে dy dx এর মান কত বলবো, বের করতে বলেছে dy dx এর মান কত, এটা কোশ্চেন আছে, ওকে, যদি হয় তাহলে dy dx এর মান কত হবে, বুঝা গেল কি, ওকে, কোশ্চেনটা এটা দিয়েছিল, এটা মানেও যা, এটা মানে একই ব্যাপার, ঠিক আছে, আমি এটাকে লিখলাম, ওকে, ভালো করে বলবো শুনবে স্যার, এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর মানে কি বলতো, এর মানে হচ্ছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, অর্থাৎ এক্স একটা ফাংশন, তার পাওয়ার একটা এক্স আছে, ফাংশন আছে, এভাবে থাকতে পারতো যে সাইন এক্স টু দি পাওয়ার এক্স, এভাবে থাকতে পারতো, এর মানে ঠিক দেখো ফাংশন টু দি পাওয়ার ফাংশন, এভাবে থাকতে পারতো যে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, এভাবে থাকতে পারতো লক এক্স টু দি পাওয়ার এক্স,
তো দেখো যখন আমরা দেখব যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, অর্থাৎ যে কোনো ফাংশনের উপর একটা ফাংশন আছে, যখন দেখবো যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে, অর্থাৎ ফাংশনের উপর কোনো ফাংশন আছে, যখন এরকম দেখবো, সঙ্গে সঙ্গে আমরা কি করব ভালো, সঙ্গে সঙ্গে আমরা বোথ সাইডে ই বেসের লগ, অর্থাৎ শুধু লগ নিয়ে নেবো। কি করবো আমরা বোথ সাইডে লগ নিয়ে নেবো, অর্থাৎ এটা কোশ্চেনটা ছিল এর বোথ সাইডে কি করবো লগ নিয়ে নেবো, অর্থাৎ লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স। দেখো তো আমি কি করলাম, এর বোথ সাইডের সামনে লগ, এর সামনে লগ, বোথ সাইডে লগ নিয়ে নেবো। আচ্ছা কখন লগ নেবো বললাম, যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে তখনই আমরা কি করব লগ নেবো বোথ সাইডে। আর ই বেসে নিয়েছে, কিছু নেই মানে বেস ই আছে ভাববো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো স্যার এটাকে বলতে হবে লগ ওয়াই ওয়াই ইকুয়াল, বলো তো এই যে লগের পাওয়ারের যে এক্সটা, এই এক্সটা কি লগের সামনে চলে আসবে? দেখো তোমরা এক্স ইন্টু লগ এক্স বলতে পারি কিনা বলতো, এটা লগের প্রপার্টি। যারা জানো না জেনে নাও একবার, যে লগের একটা সূত্র আছে, লগের প্রপার্টি হচ্ছে যে লগ এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এই যে এক্স এর উপর পাওয়ারটা এই টুটা, এটা লগের সামনে চলে আসে, অর্থাৎ টু লগ এক্স হয়। তোমরা আশা করি সবাই জানো, আর 12 পড়ছো। তাহলে কি হবে, এই লগের প্রপার্টির সামনে চলে আসলো, তাহলে এটা হলো এটু ক্লিয়ার, তো লগটা এক্স এর সামনে চলে আসলো। এবার আমরা ডেরিভেটিভ করবো, এটাকে গুণের সূত্রে ফেলবো, এটাকে নরমাল। এবার বলো এটা লগ ওয়াই আছে না, এটাকে এক্স ভাবো, লগ এক্স, তাহলে লগ এক্স হলো কি 1/x হতো, তাহলে এটা হবে 1/y। সঙ্গে সঙ্গে ওয়াই থাকার জন্য কি হয় বলো, ডিওয়াই ডিএক্স হবে, কারণ ওয়াই ছিল তাই, বুঝে গেল। যদি লগ এক্স হতো, যদি লগ এক্স হতো তাহলে 1/x হতো, ওয়াই থাকার জন্য 1/y হলো, আর ওয়াই থাকার জন্য ডিওয়াই ডিএক্স হলো। ওকে আচ্ছা, এদিকে শুনবো স্যার, এদিকে কি করবো বলো তো, এই যে দেখো তো দুটো ফাংশন গুণ আকার আছে না, এটা গুণের সূত্রে অ্যাপ্লাই করবো। গুণের সূত্র তোমরা জানো সবাই, কি বলো, প্রথমটা ইন্টু, অর্থাৎ প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ, অর্থাৎ এর ডেরিভেটিভ কোথায় বলো 1/x সূত্রে, প্লাস দ্বিতীয়টা ইন্টু, অর্থাৎ লগ এক্স ইন্টু প্রথমটা ডেরিভেটিভ কোথায় হবে 1, অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? এবার কি হলো, এই এক্স এক্স কাটবে, তাহলে কি হলো দেখো আমি এখানে করছি, দেখো ভালো করে শুনবে। তাহলে এখানে পড়ে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো কি হবে, 1 পড়ে থাকবে এখানে 1 প্লাস লগ এক্স পড়ে থাকবে 1 প্লাস লগ এক্স। কারো ডাউট আছে? এবার কি হবে দেখো তো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এই ওয়াইটাকে ওদিকে পাঠিয়ে দাও, 1/x ওদিকে পাঠিয়ে দিলে ওয়াই হয়ে যাবে, y ইন্টু 1 প্লাস লগ এক্স। কারো ডাউট নেই? এবার দেখো এখান থেকে কি হবে বলো তো, ওয়াই এর যে মান, সেই মানটা বসিয়ে দাও। ওয়াই মানে কত বলো তো, ওয়াই মানে এই দেখো তো এক্স টু দি পাওয়ার এক্স না, ওয়াই মানে কত এক্স টু দি পাওয়ার এক্স কিনা বলো, তাহলে এখানে বসিয়ে দাও এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু কি হবে 1 প্লাস লগ এক্স। এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স অপশনে আছে, দেখো এটা এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন, একদম ক্লিয়ার সবার। যদি সবাই ক্লিয়ারলি বুঝে যাও, আমাকে একটা অঙ্ক করে দেখাবে, ঠিক আছে, হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে, আমাকে করে দেখাবে যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা কিন্তু করে দেখাবে, এটা এইচ ডাব্লিউ, এটা করে প্লিজ আমাকে জানাবে। কি করে জানাবে তার রাস্তা আমি বলে দিচ্ছি, দেখো এটা আসলে ক্লিয়ার। ওকে এবার দেখো, যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও, অফলাইনে আমি একদম ধরে ধরে অঙ্ক করাই, একদম ধরে ধরে, একদম 100% ধরে ধরে অঙ্ক করাই। অফলাইনে যদি কেউ পড়তে চাও, তো আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে পড়াই, বেলঘড়িয়াতে। এই বেলঘড়িয়া রেল স্টেশনের পাশাপাশি আমার দুটো সেন্টার আছে, দুটো সেন্টারে 11 এবং 12 এর ব্যাচ পড়ানো হয় এবং জয়েন্টের জন্য পড়ানো হয়। যারা এই বেলঘড়ির আশেপাশে থাকো, লাইক সোদপুর, আগরপাড়া, এদিকে ব্যারাকপুরের দিকে, অথবা বিরাটি, বরানগর, দমদম, রথতলা আশেপাশে বেলঘড়িয়াতে আসতে পারো, বা বেলঘড়ির আশেপাশে থাকো, তার বেলঘড়ি আসা সম্ভব হবে, তারা অফলাইনে পড়তে চাও, অফলাইনে সপ্তাহে 2 দিন পড়ানো হয়। তো যারা পড়তে চাও এই লাইনে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440। শুধু 11-12 না, 8 থেকে 12 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত অঙ্ক করানো হয়। যারা পড়তে চাও অফলাইনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, বেলবে স্টেশনের পাশে আমার সেন্টার আছে। ও অথবা যারা অনলাইন পড়তে চাও, অনেক দূরে দূরে থাকো, যেমন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বা অনেক দূরে দূরে থাকো, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। 11-12 স্পেশাল ব্যাচ তাদের অফলাইন ওই অনলাইনে করানো হচ্ছে, যেটা গুগল মিটে করানো হবে, কোনো অ্যাপের দ্বারা না, গুগল মিটে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলে আমি অনলাইনে পড়াই। তারা পড়তে চাও অনলাইনে, অফলাইনে সম্ভব না, তাই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এবং এই যে হোমওয়ার্ক অঙ্কটা দিলাম, যারা হোমওয়ার্ক করে আমাকে এই নাম্বারে অবশ্যই পাঠাবে, আমি বলে দেবো অঙ্কটা ঠিক হলো কি ভুল। ঠিক আছে, চলো। আচ্ছা পরে অঙ্ক দেখো, অঙ্ক নম্বর 9 হয়ে গেল। 10 নম্বরটা কি বলছে দেখো,
10 নম্বরটা y ইকুয়াল টু log 10 বেস x, y ইকুয়াল টু log 10 বেস x হলে হলে dy dx হলে dy dx এর মান কত হবে। চলো এই যে আমরা ভালো করে শুনবে, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে আমরা একটু আগে লিখলাম না y ইকুয়াল টু যদি log x হয়, ডেরিভেটিভ কত হয় বলো, dy dx কত হবে, 1/x হবে। মাথায় রাখতে হবে সেই সমস্ত লগের ডেরিভেটিভ 1/x হবে যেসব লগের বেসে কিছু দেওয়া নেই। কি বলো, যেসব লগের বেসে কিছু দেওয়া নেই অথবা ই দেওয়া আছে, ভালো করে শুনবে, কিছু দেওয়া নেই অথবা ই দেওয়া আছে, তাদের ডেরিভেটিভ করলে 1/x হবে। ভালো করে শুনবে, যে সমস্ত লগের বেসে কিছু দেওয়া নেই অথবা ই দেওয়া আছে, ই দেওয়া থাকলে ভালো করে ঠিক আছে 1/x হবে, অথবা কিছু দেওয়া নেই, কিছু দেওয়া নেই মানে 1/x হবে। ই দেওয়া থাকলে অথবা কিছু না দেওয়া থাকলে 1/x হবে। ওকে, সব লগের ক্ষেত্রে ডেরিভেটিভ 1/x হবে না, কিছু দেওয়া নেই মানে 1/x হবে, ভাবে ই আছে উজ্জ্ব আছে অথবা ই দেওয়া আছে মানে ভালো 1/x হবে। কিন্তু অন্য কোনো লগ যদি থাকে যার বেশি ই নেই, অন্য কিছু দেওয়া আছে অলরেডি, যেমন এই অঙ্কটা দেখো অলরেডি 10 দেওয়া আছে, ই নেই, তাহলে এই লগটা ডেরিভেটিভ করলে সরাসরি 1/x হবে না। ক্লিয়ার হলো? যদি কিছু না দেওয়া থাকে 1/x হবে, যদি ই দেওয়া থাকে তবু 1/x হবে, যদি ইর পরিবর্তে অন্য কিছু দেওয়া থাকে তাহলে 1/x হবে না। শুধুমাত্র ই দেওয়া থাকলে এবং কিছু না দেওয়া থাকলে শুধুমাত্র 1/x হবে, আদার্স কিছু দেওয়া যদি থাকে তাহলে আর 1/x হবে না, অন্য কিছু হবে। ক্লিয়ার হলো? অন্য কি হবে, কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। যখন দেখবে লগের বেসে, যখন দেখবে ভালো করে শুনবে, যখন দেখবে এই লগের, ধরলাম লগ এখানে গিয়ে আছে x, এই বেসে ই নেই বা অন্য কিছু দেওয়া আছে, লাইক এখানে দেওয়া আছে কি বলতো, আমি বললাম এ দেওয়া আছে, এর ডেরিভেটিভ 1/x হবে না, তখন এই লগটাকে আমাকে বেস চেঞ্জ করতে হবে। তাহলে ভালো করে শুনবে, লগের বেস কি করে চেঞ্জ করে, লগের বেস চেঞ্জ করতে শিখতে হবে। কি করে চেঞ্জ করে ভালো করে শুনবে, একদম সহজ ভাবে বুঝাবো, 100% কনসেপ্ট ক্লিয়ার এবং বুঝতে পারবে। তাহলে বলো এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি অন্য ভাবে কি হয় দেখো, ভালো করে শুনবে। এর বেস যদি চেঞ্জ করে কি করবে, এটা একটা লগ লিখে ইনটু দি আরেকটা লগ লিখবে, দুটো লগ লিখবে, মাঝে ইনটু দিবে, দেওয়ার ভালো করে শুনবে। দেখো তো ভালো করে শুনবে, এর উপরে এক্স আছে, এখানে এক্স দিবে, এর নিচে ই আছে, এখানে ই দিবে, বোঝা গেল? উপরে এক্স ছিল, উপরে এক্স ছিল, এর নিচে ই ছিল, এর নিচে ই দিবে। ওকে, বোঝা গেল? এবার দেখো এই ফাঁকা জায়গাগুলোতে কি বসাবে, ই বসাবে। উপরে এক্স ছিল, উপরে এক্স ছিল, নিচে এ ছিল, নিচে এ দিবে, আর ফাঁকা দুটো জায়গা কি হবে, ই বসাবে। বাস, এভাবে লগের বেস, যে কোনো বেস চেঞ্জ করে ফেলবো। আমি এক্সাম্পল নিচ্ছি, আমি লগ এম, এটা এন নিলাম, তাহলে কি করে চেঞ্জ করবো দেখো, দুটো লগ চুপচাপ বসিয়ে দেবো, বসালাম। এবার শুনবে, দেখো এর উপরে এম আছে, এখানে এম দিলে, নিচে এন আছে, এখানে এন দিলে, আর ফাঁকা জায়গা দুটো কি হবে, ই বসিয়ে দেবে, ই। বোঝা গেল? এটা হচ্ছে লগের বেস চেঞ্জ করা বলে। এটা তোমাদের লগ চ্যাপ্টারটা তোমাদের 11-এ ছিল কিন্তু সিলেবাসে ছিল না, তাই কিন্তু অনেকে তোমরা জানো এগুলো। ওকে, যাই হোক, যারা জানো না জেনে নাও, এভাবে লগের বেস চেঞ্জ করে। বোঝা গেল? বোঝা গেল কি? ওকে, এবার দেখো যে অঙ্কটা দিয়েছে, যে অঙ্কটা এর বেস চেঞ্জ করতে হবে, দেন ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি করবে দেখো, ওয়াই ইকুয়াল টু কি আছে, লগ, কি করে চেঞ্জ করো ভালো করে শুনবে, এটা অ্যাকচুয়ালি এবার কি করে দুটো লগ ফটাফট লিখে দেবো, একটা লগ নিলাম ইনটু দিয়ে আর একটা লগ। এখন ডেরিভেটিভ কিন্তু করছি না, আগে বেস চেঞ্জ করবো দেন ডেরিভেটিভ করবো, ঠিক আছে? তাহলে কি করবো, ফর্ম উপরে এক্স ছিল, উপরে এক্স বসিয়ে দিই, নিচে 10 ছিল, নিচে 10 বসানো, আর ডাউন আছে কথা বলবো। এবার ফাঁকা জায়গাগুলো কি বসাবো বলো, ই বসিয়ে দিই, ই ই বসিয়ে। ক্লিয়ার? এবার দেখো স্যার এই লগটাকে দেখে কি মনে হচ্ছে বলো তো, এই লগটাকে দেখে দেখো তো, লগ এক্স দেওয়া আছে না, ই থাকলেও যা না থাকলেও তা, আমি বললাম না লগ এক্স ওয়াই ইকুয়াল, এর মানে দেখো কিছু নেই, মানে কি আছে, ই আছে, ই থাকলে তো ভালোই, না থাকলেও কোনো সমস্যা নেই, ই আছে। বোঝা গেল? তাহলে এই লগটা তো ই আছে, তাহলে এই ডেরিভেটিভ করতে পারবো আমরা, দেখো তো এর তুই করতে পারবো না, এটা কনস্ট্যান্ট। দেখো লগ এখানে 10, এখানে ই, দুটোই তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে কি হবে, ডেরিভেটিভ করলে দেখো, এবার ডেরিভেটিভ করবো, দেখো dy dx ইকুয়াল টু, ভালো করে শুনবে, এটা তো কনস্ট্যান্ট, দেখো তো 10 কনস্ট্যান্ট, x ই কনস্ট্যান্ট, তাহলে পুরোটা কনস্ট্যান্ট, তাহলে পুরোটা কনস্ট্যান্ট রাখে ইনটু এই যে লগ এক্স ই থাকা না থাকা কোনো সমস্যা নেই, তাহলে 1/x হবে, না থাকলেও সমস্যা নেই, থাকলে তো ভালোই, 1/x। এটা হচ্ছে অ্যান্সার, যে 1/x ইন্টু লগ 10 বেস ই। অপশনে আছে দেখো, অঙ্ক নম্বর 10, 1/x log 10 base e, 1/x log 10 base e, option A is the correct answer, option A। আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হলো। ইটস ভেরি ভেরি ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। ওকে, অঙ্ক নম্বর 10 হয়ে গেল।
পরে অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্ক, খুব সহজ অঙ্ক, ভালো করে দেখো। বলছে ddx অফ 10⁻mx, ভালো করে শুনবে, ddx অফ 10⁻mx, ওকে, ddx অফ 10⁻mx, তাহলে কত হয় স্যার দেখো একবার। আমি একটু আগে তোমাদের করিয়েছিলাম যে y = 10⁻x হলে কি হতো, একটু আগে আবার বলে দিচ্ছি, বারবার বলছি, এটাই হবে, তার সঙ্গে হবে log 10 হবে, বারবার একই জিনিস বলছি, ঠিক আছে। তাহলে এটা সেম হবে, কি হবে, এটাই হবে, তার সঙ্গে log 10 হবে, কিন্তু এ তো x ছিল না, x থেকে অন্য কিছু ছিল, কি ছিল বলো, mx ছিল, তাহলে এটা আমার ডেরিভেটিভ করতে হবে না, তাহলে কত হবে, m হবে, অ্যান্সার হবে m ইন্টু 10⁻mx ইন্টু log 10, দেখো তো অ্যান্সার হবে m 10⁻mx, দেখো 10⁻mx m log 10, তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোঝা গেল কি, ওকে। তারপরে অঙ্ক দেখো, এখন হলো 12 নম্বরটা, দেখো 12 নম্বরটা সেম, খুব ইজি অঙ্ক আছে, ভালো করে শুনবে। কি বলছে পারো দেখো, যে x = a sec থিটা, x = a sec থিটা, তাই কি আছে না, a cos থিটা আছে, সরি, x = a cos থিটা আছে, x = a cos থিটা, y = a sin থিটা আছে, y = a sin থিটা যদি হয়, তাহলে dy dx এর মান কত হলে dy dx এর মান, ওকে, চলো, তাহলে দেখো এটা থিটা আছে বলে একে আমরা থিটার সাপেক্ষে রেসপেক্টে ডেরিভেটিভ করব, ওকে, তা করলে কি হয় দেখো তো, dx d থিটা, ওকে, তাহলে কথা হবে a ইনটু, আর cos এ কি হয় মাইনাস sin থিটা হয়, তাই না, তাহলে হয় মাইনাস মাইনাস sin থিটা। আবার দেখো এটাকে আমরা আবার থিটা আছে, তাহলে থিটার সাপেক্ষে করবো, তাহলে dy d থিটা, কথায় বলো a ইনটু cos থিটা, আর ডাউট নেই কোথাও, ওকে, তাহলে dx d থিটা dy d থিটা মান পেয়ে গেলাম। আর বের করতে বলেছে dy dx, কি বের করতে বলেছে দেখো তো, dy dx বের করতে বলেছে, dy, আচ্ছা dy dx মানে কি বলতে পারি, দেখো তো একবার তাকাবে একবার ভালো করে, dy বাই d থিটা আবার dx বাই d থিটা, দেখো তো স্যার d থিটা কেটে যাচ্ছে না, ভালো করে দেখো d থিটা কেটে যাচ্ছে কিনা বলো, লিখতে পারি এটা, এবার বলো এই এটার মান কত পেয়েছি দেখো তো, এটার মান পেয়েছি দেখো, এটা মানে কত, a cos থিটা বাই dx d থিটা মানে কত পেয়েছি দেখো তো, মাইনাস a sin থিটা, ক্লিয়ার হলো। এবার দেখো স্যার এই যে a কাটবে, তাহলে কত হয় দেখো তো, মাইনাস cos বাই sin মানে cot থিটা, আর dy dx এর মান কত পেলাম বলো, মাইনাস cot থিটা, মাইনাস অপশনে আছে দেখো তো 12 নম্বরটা, মাইনাস cot থিটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি মাইনাস cot থিটা। আসলে ক্লিয়ার হলো সব, কারণ ডাউট নেই তো আসলে, ওকে, 11 নম্বর হয়ে গেল, 12 নম্বর হয়ে গেল। আচ্ছা 13 নম্বরটা হচ্ছে 13 নম্বরটা মড ফাংশন অঙ্ক, আমি রিপিট করছি, 13 নম্বরটা মড ফাংশন অঙ্ক, তাই মড ফাংশন অঙ্ক সমস্ত মডের আরো অনেক অনেক অঙ্ক আছে, তাহলে মড ফাংশনটা একবার বোঝাবো, বুঝে অঙ্কগুলো সমস্ত করে দেবো, ঠিক আছে। কিন্তু 13 নম্বরটা হোল্ডে রাখবো, আমি শেষে অবশ্যই 100% করে দেবো, ঠিক আছে, যেহেতু মড ফাংশন অঙ্ক। 14 নম্বরটা দেখো, 14 নম্বর কি বলছি দেখো, বলছে ইউ এন ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, তবে টি ডি এক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি কত হবে। কিছুই না, ইউ আর ভি বলছে ফাংশন অফ এক্স, যেটা ডেরিভেটিভ করতে পারবো, তাহলে tan ইনভার্স ইউ বাই ভি ডেরিভেটিভ করতে বলেছে, দেখো তাহলে কি লিখলাম, ওয়াই ডি কি দেওয়া আছে দেখো, ডি এক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি এর ডেরিভেটিভ করতে বলেছে, চলো এর ডেরিভেটিভ করতে বলেছে আমাকে, তাই তো, tan ইনভার্স ইউ বাই ভি এর অপশন দেওয়া আছে 4টে, তাই কথা হবে দেখো, আগে বলো tan ইনভার্স এক্স মানে কত হয় বলো, 1/1 প্লাস এক্স স্কয়ার, এক্স মানে এটা স্কয়ার মানে ইউ স্কয়ার বাই ভি স্কয়ার, এটা হয়, ওকে, কারণ এটাকে আমরা এক্স ভেবেছি, দেখো এটাকে এক্স ভেবেছি, এটাকে এক্স ভেবেছি, দেখো তো tan ইনভার্স এক্স মানে কত, 1/1 প্লাস এক্স স্কয়ার, সঙ্গে সঙ্গে ডিডি এক্স অফ এর ডেরিভেটিভ করতে হবে না, আর ডেরিভেটিভ হতো ডিডি এক্স অফ ইউ বাই ভি করতে হবে, তাই না, সঙ্গে সঙ্গে, চলো একটু লসাগু করলে কি হয় দেখো স্যার, ভি স্কয়ার লসাগু হবে, হয়ে উপরে উঠে যাবে না, উপরে হবে ভি স্কয়ার বাই ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, তাই হবে কেন দেখো, ভি স্কয়ার লসাগু হবে, উপরে উঠে যাবে, এটাকে ডেরিভেটিভ যখন করবো ভাগের সূত্র করবো, তাই না, দেখো দেখো ভাগের কাছে আসে না, এটা ভাগ, ভাগের সূত্র করবো, দেখো কত হবে দেখো তো, ভাগের সূত্র করে ভি স্কয়ার হবে নিচে, উপর হবে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ কত হবে, ডিউ ডিএক্স প্লাস ইউ, সরি সূত্রে মাইনাস নিচের নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, উপরেরটা নিচেরটা ডেরিভেটিভ অর্থাৎ ডিভি ডিএক্স, ওকে,
যদি কাটাকাটি করি স্যার দেখো তো ভি স্কোয়ার কাটবে, কি পড়ে থাকে দেখো তো একবার, ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই মানে এটা কত ভি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো তো এই যে অ্যান্সারটা বেরোলো, এই অ্যান্সারটা কি অপশনের মধ্যে আছে? একবার প্লিজ চেক করে নাও আমার। দেখো তো অ্যান্সারটা কি অপশনের মধ্যে আছে? একবার দেখে নাও। ভি ডিউ ডিএক্স মাইনাস, দেখো তো অনেকগুলো অপশন আছে, দেখো ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স মানে ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তো যতদূর সময় দেখছি, ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ইউ স্কোয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে কারণ ডাউট হলো না, ক্লিয়ারলি বুঝতে পেরেছে সবাই? ওকে, 14 হয়ে গেল। 15 নম্বরটা দেখো তো, কোনো অঙ্ক না, একটা সূত্র দিয়ে দিয়েছে। দেখো 15 নম্বরটা, অঙ্ক নম্বর 15 দেখো তো, একটা সূত্রকে তুলে দিয়েছে যে tan ইনভার্স x যদি 1/1 প্লাস x পায় তাহলে cot ইনভার্স x এর কথা হবে। cot ইনভার্স কথা বলো -1/1 প্লাস x হয় না, তাই না? এটা কি করতে হবে? দেখো অপশন বি রাইট অ্যান্সার। বা tan ইনভার্স x যদি 1/1 প্লাস x হয় তাহলে cot ইনভার্স কথা একটু লিখে দিই আমরা সূত্র। cot ইনভার্স x এর ডেরিভেটিভ কথা হয় cot ইনভার্স x -1/1 প্লাস x স্কয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের 15 নম্বরটা করতে হবে না। 16 নম্বরটা দেখো কি বলেছে, 16 বলছে 2 tan ইনভার্স x বাই y, বলছে 2 tan ইনভার্স x বাই y, 2 tan ইনভার্স x বাই মানে k বাই y, x বাই a, সরি x বাই a, 2 tan ইনভার্স x বাই a এর ডেরিভেটিভ যদি কত হয় বলো, k ইনটু a বাই x স্কয়ার প্লাস a স্কয়ার হয়, তাহলে k এর মান কত? হচ্ছে এর ডেরিভেটিভ অর্থাৎ এর ddx অর্থাৎ এর ডেরিভেটিভ যদি এটা হয় তাহলে k এর মান কত, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছি। বুঝতে পারলে? তাহলে বলো এর ডেরিভেটিভ করবো, তাহলে 2 থেকে যাবে, এটাকে x ভাববো, তাহলে tan বাই x কত হলো 1/1 প্লাস x করবো, এটা স্কয়ার কত হবে x বাই সঙ্গে ddx অফ কার এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে x বাই ডেরিভেটিভ কত হবে বলো 1/a হবে। x বাই a এর ডেরিভেটিভ কত হয়, ওটা 1/a ইনটু x বলতে পারি না, তাহলে এর ডেরিভেটিভ এটা থাকবে কনস্ট্যান্ট, এটা 1 হয়ে যাবে, তাহলে কত হবে 1/a পড়ে থাকবে। ইকুয়াল টু কত আছে বলো, k a বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। কারো ডাউট আছে? আশা করি নেই। ওকে, এটাকে যদি লসাগু করি আমি, দেখো তো এই যে এখানে লসাগু করার পর এখানে 1 আছে, তাহলে এটা উপরে উঠে যাবে লসাগু, 2 ইনটু a স্কয়ার বাই কি হবে a স্কয়ার প্লাস x ইকুয়াল টু ইনটু 1/a ছিল এখানে ইকুয়াল টু k a বাই x স্কয়ার প্লাস a। কারো ডাউট আছে? সরে নেই। এবার কি হবে দেখো তো একবার, এটা কাটবে, এখানে একটা a কাটবে, এই a এর সঙ্গে এই এটাও কাটবে, তাহলে পড়ে থাকবে দেখো তো 2 ইকুয়াল টু k। k এর মান কত হবে বলো, k এর মান হবে 2। আর এখন ক্লিয়ার সবার আশা করি, তাহলে k এর মান হবে 2। অঙ্ক নাম্বার 16। ওকে, বুঝে গেল? আচ্ছা, পরে অঙ্ক 17 নাম্বারটা দেখো। 17 নাম্বার সেম অঙ্ক বলেছে যে ddx of log of cot inverse x হচ্ছে এর ডেরিভেটিভ যদি -1/k ইনটু 1 প্লাস x করা হয়, -1/k ইনটু 1 প্লাস x করা হয়, তাহলে k এর মান কত? বলছে এর ডেরিভেটিভ যদি -1/k ইনটু 1 প্লাস x করা হয় তাহলে k এর মান কত? বলছে এর ডেরিভেটিভ করলে যদি এটা হয় তাহলে k এর মানটা কত? চলো ডেরিভেটিভ করো। দেখো তো কি করব, log x, দেখো log x মানে এটা x, log x মানে কত 1/x, তাহলে 1/, ddx এর ডেরিভেটিভ করতে হবে, এর ডেরিভেটিভ কত হয় বলো, ডেরিভেটিভ কত হয় বলো 1/1 প্লাস x স্কয়ার হয়, কিন্তু সি দিয়ে শুরু তাই মাইনাস হবে, তাহলে মাইনাসের সামনে নিলাম। ওকে, ইকুয়াল কত আছে -1/k ইনটু 1 প্লাস x। বুঝে গেল? এবার দেখো স্যার কি কাটছে, পরিষ্কার হয়ে দেখো এটা কাটছে কিনা, তাই না? এবার দেখো মাইনাস মাইনাস কাটবে, কি পড়ে থাকবে বলো 1/cot ইনভার্স x 1/k, তাহলে k ইকুয়াল টু কত হবে cot ইনভার্স x। k এর মান কত হবে বলো cot ইনভার্স x। অঙ্ক নাম্বার 17, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি cot ইনভার্স x। বুঝে গেল স্যার? একদম ক্লিয়ার আশা করি। এভাবে সহজভাবে আমি কিন্তু তোমাদের অফলাইন বা অনলাইন অঙ্ক ধরে ধরে পড়াই,
যারা অনলাইন বা অফলাইন পড়তে চাও, যারা অফলাইন করবো অবশ্যই যারা বেলঘড়ির আশেপাশে থাকো অফলাইন পড়ার চেষ্টা করো, কারণ আমি তো ধরে ধরে অফলাইন করানো হয়। এবং যারা অনলাইন করতে চাও অনেক দূরে থাকো, কিছু অপশন নেই, তো অবশ্যই আমার এই যে নাম্বারটা দিলাম আরেকবার বলছি, আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমি গুগল মিটে অনলাইনে পড়াই 89678134, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে অনলাইন বা অফলাইন পড়ার জন্য, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। পার্ট 2 যারা পাঠান থাকলে পাঠান দেখে নিও, পার্ট 2 দেখবে তারপর। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও একটু প্লিজ, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, হয়তো অনেকের অঙ্ক খুব কঠিন লাগছে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।